বহুদিন আগে অম্বলপুর নামের এক গ্রামে রহিম নামের এক লোক বাস করত। তারা ছিল খুব গরিব। জীবিকার তাগিদে সে মাঝে মধ্যে মাছ ধরত। এছাড়াও মানুষের বাড়িতে ধান ভানা, ফসল কাটা সহ নানান কাজ করত। এমনি তাদের দিন চলতো। একদিনের কথা, রহিম আমতলার পুকুরটায় গিয়েছিল মাছ ধরতে। ঘন ঘোর বর্ষায় এখন মাছ ধরা ছাড়া আর কোনো কাজও নেই। কদিন ধরে যা বৃষ্টি পড়ছে না, অন্য কোনো কাজ বাজও পাচ্ছি না। সেই কখন জাল ফেলেছি, এখনো কোনো সাড়া শব্দ দেখছি না। জালটা কি টেনে উঠাবো নাকি? এই কথা বলে রহিম জালটা টেনে তোলে, কিন্তু সেখানে একটি মাছও ছিল না। এই যা, এ কি হলো? একটা মাছও উঠলো না। এমন হলে তো না খেয়ে থাকতে হবে। না না, আমি এক কাজ করি, আমি আবারও জাল ফেলি। এই পুকুরে তো সবাই মাছ ধরে। এরপর রহিম আবারও পুকুরে জাল ফেলে বসে অপেক্ষা করতে থাকে। তখন হঠাৎ তার চোখ পড়ে পুকুরের পাশে থাকা আম গাছে। বাহ, কি সুন্দর আম ধরে আছে! যাই, কটা আম পাড়ার চেষ্টা করি, জমিয়ে খাওয়া যাবে। কিছু না কিছু খেয়ে তো দিন পার করতে হবে। রহিম উঠে আম গাছের কাছে যায় আম পাড়তে। বাহ বাহ, কি সুন্দর পাকা পাকা আম ধরেছে। তবে আমগুলো এত উপরে, কেমন করে যে পারবো? আচ্ছা, আমি না হয় গাছে উঠে যাই। তারপর রহিম আম গাছে উঠে কয়েকটা আম পেড়ে নেয়। যাই, এবার গিয়ে জালটা টেনে তুলি। রহিম গিয়ে জালটা টেনে ওপরে তোলে, কিন্তু সেখানে একটি মাত্র মাছই ধরা পড়েছিল। ও মা, এ কি! মাত্র একটি মাছ ধরা পড়লো। এ পুকুরে তো মাছের কমতি নেই। তবে একটি মাছ কেন ধরা পড়লো? আবার জাল ফেলি তো। রহিম আবারও পুকুরে জাল ফেলে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর যখন আবার জাল ওপরে তোলে, সে দেখে সেখানে কোনো মাছ নেই। এ কি সর্বনাশ! এবার তো দেখছি একটা মাছও ধরা পড়লো না। দূর বাবা, আর পারবো না। এবার আমি বাড়ি চললুম। রহিম জাল কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ঢুকতেই রহিমের গিন্নি তাকে দেখেই চেঁচাতে শুরু করে। কি হলো? আজকে কিছু আনতে পারলে? নাকি আজও জালে মাছ ধরা পড়েনি? ঘরে শুধু জল ছাড়া আর কিছু নেই বলে দিলুম আমি। যদি কিছু না এনে থাকো তবে আজ না খেয়ে থাকতে হবে। গিন্নির কথা শুনে রহিম চুপচাপ মাছটি গিন্নির দিকে এগিয়ে দেয়। দেখো দেখিনি, শুধু মাছ এনেছে। তা মাছ কি কাঁচা খাবে নাকি? ঘরে নুন তেল কিছুই তো নেই। আজ বেশ কবার জাল ফেলার পরও এই একখানা মাছই উঠলো। নুন তেল আর কোথা থেকে আনবো? বলছি, তোমার জালেই কি শুধু মাছ ধরা পড়ে না, নাকি তোমায় দেখে মাছেরা পালিয়ে যায়? তা আমতলার পুকুরটাতে যখন মাছ পাও না, তখন রোজ রোজ ওই পুকুরে মাছ ধরতে কেন যাও বলো দেখিনি? তোমায় কত করে বলেছি তালতলার পুকুরটায় একবার যাও। রহিম তালতলার পুকুরের কথা শুনে গিন্নিকে থামিয়ে দিয়ে বলে। ওই তালতলার পুকুরের কথা মুখেও এনো না গিন্নি। ও পুকুরখানা অভিশপ্ত। ওখানে কেউ মাছ ধরতে যায় না। ওরে পাগল, কেউ যায় না বলেই তো তুমি যাবে। কেউ যখন যায় না, তখন ওখানে তো অনেক মাছ আছে। তুমি একবার যাও না গো, দেখবে অনেক বড় বড় মাছ উঠবে জালে। বেশি লোভ করতে যেও না গিন্নি, পরে একখানা বিপদ হলে কি করে সামাল দেবো তখন? অত শত বুঝি না বাপু। তুমি কাল সকালে তালতলার পুকুরে মাছ ধরতে যাবে, আমি শুধু এইটুকুই জানি। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে রহিম রওনা হয় তালতলার পুরনো পুকুরটার দিকে। পুকুরের ধারে গিয়ে সে জাল ফেলে। আশেপাশে কেউ নেই, একদম নির্জন। কিছুটা ভয় ভয় করতে থাকে তার। হে ভগবান, আজ যেন একটা মাছ হলেও উঠে। ঘরে খাওয়ার মতো কিছুই নেই। কিছুক্ষণ অপেক্ষার পর হঠাৎ জালে টান পড়ে। জালটা উপরে তুলতেই তার চোখ ছানা বড়া। একটি মাছও নেই, তবে জালের মাঝে উজ্জ্বল সোনালী আলো ছড়ানো ছোট ছোট অনেকগুলো ডিম। এক একটা যেন চোখ ধাঁধানো মনির মতন। এইগুলো আবার কিসের ডিম?
এত আলো কেন আসছে ডিম থেকে? যত সব অদ্ভুত কাণ্ড। ঠিক সেই মুহূর্তে পানি ছলকে উঠে এলো এক বিশাল রূপালী মাছ। এই ডিম জাদুর ডিম। লোভ না করলে, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলে এগুলো তোমার জীবনের দুঃখ ঘোচাবে। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, মনে রেখো, ডিম বিক্রি করো, খেও না। বেশি লোভ করলে সব শেষ হয়ে যাবে। তারপর মাছটা ধীরে ধীরে জলে মিলিয়ে গেল। রহিম বাড়ি ফিরে সব ঘটনা গিন্নিকে খুলে বলে। গিন্নি প্রথমে ভয় পেলেও রহিম সব খুলে বললে বিশ্বাস করে। তারা শহরের ডিমগুলো নিয়ে যায় স্বর্ণকারের কাছে। ওরে বাপরে, এগুলো তো সোনার থেকেও দামি কিছু। কোথায় পেলে এগুলো? বেশি প্রশ্ন করো না তো বাপু, এগুলো বিক্রি করব। কিছু টাকা দাও ঠিকঠাক করে। স্বর্ণকার ভালো দাম দেয়। রহিম চাল ডাল লবণ তেল কাপড় সব কিনে নিয়ে বাড়ি চলে যায়। এভাবে কয়েক সপ্তাহে রহিমের সংসারে নতুন রং ফিরে পায়। গিন্নি নতুন শাড়ি পরে, বাড়িতে মাটির চুলো থেকে বেরিয়ে গ্যাসের চুলো বসে যায়। আশেপাশের লোকজন হিংসে করতে শুরু করে তাদের। এরপর একদিন গিন্নি এসে বলে, শোনো না গো, আরেকবার যদি ডিম পাওয়া যেত, খাবো তো, কত কিছু কেনা যেত, সোনা কিনে রাখা যেত, পাকা দালান বানানো যেত। গিন্নি মাছটা স্পষ্ট করে বলেছে লোভ না করতে। বেশি চাইলে সব হারাবে তখন। সবাই কয় সুযোগ বারবার আসে না, তুমি বুঝো না, এটাই আমাদের সময়। শেষ পর্যন্ত গিন্নির জেদের কাছে হার মানে রহিম। তারা আবারও পুকুরে যায়, জাল ফেলে ডিম পায়, বিক্রি করে, আরো টাকা পয়সা আসে। এরপর আবারও যায়, তবে আগের মতন আর ডিম পায় না। তবুও গিন্নির লোভ যেন থামে না। যতদিন পাওয়া যায় ততদিন তুলে রাখো, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এক সময় তারা আর কোনো ডিম পায় না। তারা ভাবে হয়তো পুকুরের নিচে আরো আছে। সেই আশায় পাম্প ভাড়া করে এনে পুকুরের পানি শুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। এইটা ঠিক হচ্ছে না গিন্নি, যদি কিছু না পাই। চুপ করো, আমি ঠিক বলছি। তলদেশে যা আছে একবার উঠে এলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তারা দিনরাত পানি ফেলতে থাকে। পুরো পুকুরটা একসময় শুকিয়ে যায়, কিন্তু তলদেশে তারা কিছুই দেখে না। না আছে মাছ, না আছে ডিম, শুধু শুকনো কাদা আর সাদা ধূসর পাথর। এমনকি একখানা মাছও নেই। এসব দেখে রহিম ও গিন্নি মাথায় হাত দিয়ে বসে পড়ে। তাদের এমন লোভের জন্য তারা সব হারিয়ে ফেললো।